আমি আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা আমি মসজিদ কমিটির হাতে উঠে দিচ্ছি। এখানে পঞ্চায়েত থেকে উঠে দিচ্ছি মসজিদ কমিটি। আসসালামু আলাইকুম, আমি আছি এখন ফেনী মহিপাল। এখানে প্রায় 1000 লোকের মতন যারা শেল্টারে আশ্রয় নিতে আসছেন। এখানে অনেক লোক আছেন, এই লোকগুলোকে দেখাশোনা করতেছেন। এখানে সদ্য মসজিদের ইমাম সাহেব, খতিব এবং সেক্রেটারি যারা যারা আছেন এখানে মসজিদের তত্ত্বাবধানে এখানে সবাই আছেন। তা আমি এসে ওনাদের সাথে কথা বলছি, ওনারা আমাকে এত সুন্দর আপ্যায়ন করছে। আসলে মানুষের জন্য যে সহায়তা আগে আসলে মানুষকে রেসপেক্ট করতে হয়, এটা আমি তাদের কাছ থেকে পাইছি। আলহামদুলিল্লাহ, ওনারা অনেক সহায়তা করতেছেন। এখানে যারা খুব বিপদগ্রস্ত আছেন সবাইকে ডেকে ডেকে তারা এই শেল্টারে আশ্রয় দিচ্ছে এবং খাবারের ব্যবস্থা করতেছেন। সাথে প্রাইমারি ডক্টর আছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য একটা ব্যবস্থা করেছেন। ধন্যবাদ জানাই মেডিকেল টিম এখানে আছে। তো আমি এখন রাত্র বাজে প্রায় 8:30 9টা। এখানে জানেন ফেনীতে কোনো দোকানে খাবারের কোনো অবস্থা নেই, কোনো খাবার নেই, কোনো শুকনো খাবার নেই, কোনো পানি নেই, কোনো মেডিসিন নেই। আপনারা ঢাকা থেকে এখন যারা নতুন করে রওনা দিবেন ফেনীর উদ্দেশ্যে মানুষকে সহায়তা করার জন্য, আপনারা অবশ্যই ঢাকা থেকে বা বিভিন্ন দেশের যেখান থেকে আসবেন সবাই শুকনো খাবার, সাথে করে বিশুদ্ধ পানি, স্যালাইন, মোমবাতি এগুলো সব নিয়ে আসবেন। পুরা ফেনী অন্ধকার, কোনো কারেন্ট নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, পুরা ফেনী অন্ধকার। ওনারা আইপিএস এর মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে নিজস্ব অর্থায়নে কিছু আলোকিত করে রাখছে রুমগুলোতে, যেখানে ছেলে মেয়ে বাচ্চারা অনেক আছেন, তাদেরকে যাতে একটু সেবা ঠিকভাবে করতে পারেন। যেটা বলতেছি সেটা হচ্ছে যে আগামীকাল এখানে 2700 লোকের একটা খাবারের আয়োজন করব। এই খাবারের আয়োজনটা আমরা সবাই মিলে আয়োজন করব। সেখানে প্রত্যেকটা লোককে যাতে একবেলা পেট ভরে খেতে দিতে পারি সে আয়োজনটা করব। আপনারা দেশবাসী দোয়া করবেন এবং এটা তত্ত্বাবধানে যারা আছে তারা জন্য আপনারা মন খুলে দোয়া করবেন, যাতে তারা সঠিকভাবে এখানে মানুষগুলোকে উপকার করতে পারে। আপনারা সহায়তা এগিয়ে আসুন। আপনারা যদি সহায়তা করতে চান, এখানে মাদ্রাসার, আমি যেখানে আছি মহিপাল, এই মাদ্রাসার যে সেক্রেটারি আছেন বা খতিব সাহেব আছেন, মসজিদ কমিটি আছেন, আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা ওই নাম্বারে আপনারা যদি চান নিজেরা সহায়তা করে অংশগ্রহণ করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। আপনাদেরকে আমার কমেন্ট লিঙ্কে সব কিছু আমি তাদের ঠিকানা সব দিয়ে দিব। আপনারা যোগাযোগ করে আপনারা নিজের মন থেকে আপনার মানুষগুলোর পিছিয়ে দাঁড়ান। মানুষগুলো খুবই অসহায়, তারা বাড়িঘর তো গেছেই, এখন জীবন বাঁচানো নিয়ে একটা বিরাট সংকটের ভিতরে। তো যেহেতু এলাকার মুরব্বীরা আছেন, তারা দায়িত্ব নিয়েছেন, আপনারা দেশবাসী যেখান থেকে আছেন আপনারা নিজের দায়িত্ব নেন, মানুষগুলোর পিছনে মানুষগুলোকে সহায়তা করুন প্লিজ। ধন্যবাদ। আমরা বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই, সারা দেশবাসী দাঁড়াতে চাই। আপনারা দয়া করে এগিয়ে আসুন। তবে আরেকটা কথা আমি বলতে একেবারে ভুলে গেছি, যেটা হচ্ছে যে আমি সারা দেশবাসীকে জানিয়ে দিই, এখানে যারা মসজিদ কমিটিতে আছেন, আমি একবেলা খাবারের জন্য খরচ কত যাবে এটা মসজিদ কমিটি এটা একটা হিসাব করবে। লোকজন আসতেছে, বাড়তেছে, কমতেছে। তো আমি আমার পক্ষ থেকে আমি 50,000 টাকা আমি মসজিদ কমিটির হাতে উঠে দিচ্ছি। এখানে পঞ্চায়েত থেকে উঠে দিচ্ছি মসজিদ কমিটি এখানে একটা কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে 50,000 টাকা যদি খরচ না হয়, এই বাকি টাকাটা দিয়ে পরের বেলা দরকার তাদের খাবার অ্যারেঞ্জ করবেন। কিন্তু এই টাকা সম্পূর্ণ আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিতে আসছে তাদের পিছনে খরচ করবেন। ঠিক আছে, আমি মসজিদ কমিটির হাতে আমি টাকাটা উঠে দিচ্ছি। আপনারা টাকাটা রিসিভ করুন। সবাই দোয়া করবেন এই মসজিদ কমিটির জন্য যাতে সম্পূর্ণভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন, সারা দেশবাসী দোয়া করবেন। আসসালামু আলাইকুম।